এই জন্য ফুটবল প্রেমীদের জন্য অবিশ্বাস্য একটা দিন। দর্শক, আর্জেন্টিনা, পর্তুগাল, ইংল্যান্ড সহ বড় বড় দলগুলো মাঠে নামতে চলেছে আজকে রাতে এবং আগামীকাল ভোর মিলে মাঠে নামতে চলেছে 12টা দল, অর্থাৎ 6টা হাই ভোল্টেজ ম্যাচ শুরু হতে চলেছে। যে ম্যাচগুলো গ্রুপ স্টেজের শেষ ম্যাচ, অর্থাৎ আজকে এবং আগামীকাল ভোরে শেষ হতে চলেছে বিশ্বকাপের গ্রুপ স্টেজ। এরপর থেকে শুরু হবে নকআউট পর্ব। দর্শক, কোন 6টা দল আজকে এবং আগামীকাল ভোরে মিলে মাঠে নামতে চলেছে, ম্যাচগুলোর সঠিক বাংলাদেশ সময়সূচি, সঠিক প্রেডিকশন জানুন বিস্তারিত। তার আগে আপনার কাছে একটা অনুরোধ, বিশ্বকাপের নকআউট পর্ব সহ সকল খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করবেন। চলুন এবার একে একে দেখে নেওয়া যাক আজকে এবং আগামীকাল ভোরের 6টি ম্যাচগুলোর চূড়ান্ত সময়সূচি এবং প্রেডিকশন। দর্শক, আজকের প্রথম ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড বনাম পানামা। পানামা বনাম ইংল্যান্ডের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় রাত 3টায়, অর্থাৎ তখন হয়ে যাবে 28 তারিখ। আজ বাংলাদেশ সময় রাত 3টায় মুখোমুখি পানামা বনাম ইংল্যান্ড গ্রুপ স্টেজের শেষ ম্যাচে। এই ম্যাচটির প্রেডিকশনের কথা বললে এই ম্যাচটিতে ইংল্যান্ড বহুগুণে এগিয়ে রয়েছে পানামার তুলনায়, অর্থাৎ এই ম্যাচে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা বেশি। দ্বিতীয় ম্যাচে ঠিক রাত 3টায় আরও একটা ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচটি ক্রোয়েশিয়া বনাম ঘানা। হাড্ডাহাড্ডি লড়াই হবে। ঘানা এখনও পর্যন্ত বিশ্বকাপে একটা গোলও হজম করেনি, অর্থাৎ তাদের ডিফেন্স লাইন দুর্দান্ত। তারা ক্রোয়েশিয়ার মুখোমুখি আজ রাত 3টায়। এই ম্যাচের প্রেডিকশনের কথা বললে এই ম্যাচে ক্রোয়েশিয়া কিছুটা এগিয়ে থাকবে ঘানার তুলনায়। বলা চলে ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা 60%, ঘানার জয়ের সম্ভাবনা 30%, আর বাকি 10% ম্যাচটি ড্র হবার সম্ভাবনা। তৃতীয় ম্যাচে মুখোমুখি কলম্বিয়া বনাম পর্তুগাল। পর্তুগালের জন্য হাড্ডাহাড্ডি লড়াই এবং দারুণ একটা ম্যাচ হতে চলেছে এটা। পর্তুগাল গত ম্যাচে উজবেকিস্তানকে পরাজিত করেছে 5-0 গোলের ব্যবধানে, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো করেছিলেন 2 গোল। তবে এবার পর্তুগাল মুখোমুখি সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে তাদের গ্রুপের কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ভোর বাংলাদেশ সময় 5টা 30 মিনিটে। এই ম্যাচের প্রেডিকশনের কথা বললে এই ম্যাচে পর্তুগালের জয়ের সম্ভাবনা 70% এবং কলম্বিয়ার জয়ের সম্ভাবনা 25%, বাকি 5% সম্ভাবনা ম্যাচটি ড্র হবার। যদিও কলম্বিয়া দুর্দান্ত খেলছে এবারের বিশ্বকাপেও, তাও পর্তুগাল কিছুটা এগিয়ে থাকবে এই ম্যাচে, কারণ তাদের পারফরমেন্স এবং দল কলম্বিয়ার তুলনায় ভালো। দর্শক, চতুর্থ ম্যাচে মুখোমুখি কঙ্গো বনাম উজবেকিস্তান। ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় 5টা 30-এ শুরু হবে, অর্থাৎ পর্তুগালের ম্যাচ যে সময়ে শুরু হবে তখন মুখোমুখি কঙ্গো বনাম উজবেকিস্তান আগামীকাল বাংলাদেশ সময় ভোর 5টা 30 মিনিটে। ম্যাচটিতে উজবেকিস্তানের চেয়ে কঙ্গোর জেতার সম্ভাবনা অনেকটাই বেশি। এরপর 5 নম্বর ম্যাচে আগামীকাল মুখোমুখি আলজেরিয়া বনাম অস্ট্রিয়া, অর্থাৎ গ্রুপ জে এর ম্যাচ, আর্জেন্টিনার গ্রুপের ম্যাচ। আলজেরিয়া বনাম অস্ট্রিয়ার এই ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 8টায়। এই ম্যাচটিতে অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা 70%, আলজেরিয়ার জয়ের সম্ভাবনা 20%, বাকি 10% সম্ভাবনা ম্যাচটি ড্র হবার। আলজেরিয়া বনাম অস্ট্রিয়ার ম্যাচটি যে সময়ে শুরু হবে, অর্থাৎ কাল সকাল 8টায়, ঠিক একই সময়ে মাঠে নামতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জর্ডানের বিপক্ষে। আর্জেন্টিনা গ্রুপ স্টেজের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আগামীকাল সকাল 8টায়। ম্যাচটির প্রেডিকশনের কথা বললে ম্যাচটিতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা 90%, জর্ডানের জয়ের সম্ভাবনা 5%, বাকি 5% সম্ভাবনা ম্যাচটি ড্র হবার। তবে এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি জর্ডানের তুলনায়, কেননা জর্ডান এবারের বিশ্বকাপে একটা ম্যাচেও জয় পায়নি। গত 2 ম্যাচে তারা অস্ট্রিয়া এবং আলজেরিয়ার কাছে বাজেভাবে পরাজিত হয়েছে, যে কারণে আর্জেন্টিনা কালকের ম্যাচটি জিততে অনেকটাই এগিয়ে থাকবে জর্ডানের তুলনায়। দর্শক, আজকে রাতে এবং আগামীকাল ভোর মিলে এই 6টা হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, যেগুলো গ্রুপ স্টেজের শেষ ম্যাচ, অর্থাৎ এর পরের দিন থেকে শুরু হবে নকআউট পর্ব। দর্শক, আপনি কোন ম্যাচটির অপেক্ষায় রয়েছেন এবং ম্যাচগুলোতে কে কে জিতবে বলে মনে হয়, আপনার প্রেডিকশন কি, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিন। আর বিশ্বকাপের নকআউট পর্ব সহ একেবারে সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।